এটি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে হওয়া মশাল মিছিলে মানুষের চাহিদা ও দাবি তুলে ধরে বিস্তারিত মোহাম্মদ আবু সুফি প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১শে নভেম্বর সন্ধ্যায় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সড়কে আলিয়াবাদ গোলচত্বর থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী সমর্থকরা কর্মসূচি পালন করেন। পরে নবীনগর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসনটিতে বিএনপির সাবেক জেলা আহ্বায়ক ও উপজেলা সভাপতি আইনজীবী এম এ মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে। নবীনগরে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হজরত আলী, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন মোল্লা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আকরাম, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি রাজু খান প্রমুখ। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখী দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। এই আসনে তাকে মনোনয়ন না দেওয়া হলে আমরা আরও কঠিন আন্দোলনে যাব। আমাদের দাবি বিএনপির প্রার্থী এই আসনে পুনর্বিবেচনা করা হোক। তারা আরও অভিযোগ করে বলেন, বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩০ থেকে ৩৪ জন লোক ওনার আত্মীয় স্বজন রয়েছে। মামলা হামলা সবকিছুরই বাজে থেকে নেতা কর্মীদেরকে সহযোগিতা সহযোগিতা করছে। অ্যাডভোকেট মান্নান সাহেবের নমিনেশন বাতিল করে কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে পুনর্বিবেচনা করে নমিনেশন দেওয়ার জন্য এই আন্দোলনে আমরা যদি আমাদের আশা পূরণ না হয় চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। 151 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 32 জনায় তাদের বাইক দেয়া খালো সবকিছু তার আত্মীয় কমিটিতে ঢুকাই দিচ্ছে। এখন বুঝেন। উল্লেখ্য যে কাজী নাজমুল হোসেন তাপস সাবেক ৪ বারের এমপি মরহুম আলহাজ কাজী আনোয়ার হোসেনের ছেলে ও ২০১৮ সালের ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।